পদম চেন থেকে জুলুক পর্যন্ত রাস্তা এতটাই খারাপ ছিল, ওখানে এরকম তো পিচের রাস্তা ছিল না। 10,000 ফিট ওপরে আমরা আছি, মানে কনকনে ঠান্ডা, তার সাথে হাই অল্টিটিউড। একটু হাঁটাচলা করলেই না একটু ব্রিদিংয়ের একটু প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে কারেন্টলি জুলুকের অবস্থা। এই হচ্ছে জুলুক। কেমন ঠান্ডা পড়েছে এখানে সোহান? বহুত ঠান্ডা না? একটু আগে পর্যন্ত দেখা যাচ্ছিল, এখন আর কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সম্পূর্ণ সাদা হয়ে গেছে। 3,500 থেকে এই যে 10,000 ফিট উঠলে আর এই যে এরকম রাস্তাটা কিন্তু সোজা ছিল না, আর রাস্তাটা কিন্তু সোজা না, এই যে এখনো তো ধরে বসো তোমরা, বসো। রাস্তার যেহেতু কাজ হচ্ছে তো এইরকম ইয়োকোহামা টায়ার। সামনের ভিউ দেখো, এই পাশে দেখো। লিংথামের চেকপোস্ট। এই এখান থেকে আমাদের চেকিং করতে হবে, তার আগে পারমিটটা নিতে হবে। ওই যে সামনে দাঁড়িয়ে আছে উনি আমাদের পারমিট করাবে। ওর বাবা গেল, সোহানার আমি বসে আছি, পারমিটটা তুলে নিয়ে আসুক। এখান থেকেই হচ্ছে আমরা পারমিট বানিয়েছি, ঠিক আছে। হ্যালো প্রভাকর। আই এম গুড, হাউ আর ইউ? পারমিট পেয়ে গেছি। আর এই হচ্ছে অক্সিজেন ক্যান। অক্সিজেন ক্যান তো সঙ্গে করে অবশ্যই নিয়ে আসবেন, কারণ অক্সিজেন ক্যান না হলে কিন্তু উপরে উঠতে দিচ্ছে না। হ্যাঁ, আর না হলে ওখানেও আছে, ওখান থেকে 700 টাকা 800 টাকা নিয়ে নেবে, তার থেকে 400-500 টাকা দিয়ে আপনি অনলাইন হোক কিনে হোক বাড়ি থেকে নিয়ে আসবেন। এটা এখানে শো করতে হবে, সিকিউরিটি কিন্তু উঠতে দিচ্ছে না। আর এই হচ্ছে আমাদের পারমিট। ফাইনালি পারমিট পেয়ে গেছি, এখন যাবো জুলুকের দিকে। আজকে দেখছি ম্যাক্সিমামটা কভার করার চেষ্টা করবো, কারণ শুনেছি এখন ওয়েদার খারাপ হবে, কালকে আবার ওয়েদার খারাপ হলে, এখন তো সিকিউরিটির ব্যাপারটা জানিনি, সব বন্ধ হয়ে যায়, সময় কখন যে ওয়েদার কি হবে। তো চলো তাড়াতাড়ি চলো, একদম চলো। এই চেকপোস্টে একটা দিয়ে দিতে হবে পারমিট। আমাদের কাছে 3 দিনের পারমিট আছে, পুরো গ্যাংটক পর্যন্ত আমরা সব ঘুরতে পারবো। গ্যাংটক পর্যন্ত পুরো 3 দিনের পারমিট। আমাদের এবার ট্রাভেল পার্টনার হচ্ছে NS অটোজোন। তো NS অটোজোনের ব্যাপারে তুমি বলো। আমার আগের ওয়াগনার, আমাদের ব্রেজা, সমস্ত গাড়ির মডিফিকেশান আমি ওখান থেকে করেছি। কার রিলেটেড কোনো ধরনের সাউন্ডগত, সিট কভার, যাবতীয় গাড়ির A to Z মানে যাবতীয় মডিফিকেশন কাজ NS অটোজোন থেকে আপনারা করাতে পারেন। NS অটোজোন ওয়ান স্টপ ডেস্টিনেশন, যেখানে আমরা আমাদের কার মডিফিকেশন এবং ডিটেলিংয়ের ওপর সমস্ত রকমের প্রোডাক্ট এবং সার্ভিস পেয়ে যাবেন। NS AutoZone is specialized for their car audio system, Focal, Blam, Audio Circle, JL, Moral, সব ধরনের ব্র্যান্ড এখানে পেয়ে যাবেন। এছাড়াও সিট কভার, ফ্লোর ম্যাট, কার অ্যাক্সেসরিজ, ড্যাশ ক্যাম সহ বিভিন্ন প্রকার কার রিলেটেড আইটেমের ওপর বিপুল সম্ভার রয়েছে। NS AutoZone-এর 3টি শোরুম রয়েছে, সল্টলেক, ব্যারাকপুর এবং শ্যামনগরে। এছাড়াও বিশদ কিছু জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বর 9051023737 কল করে এবং হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশানে এনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কও পেয়ে যাবেন, যেখানে এনারা সমস্ত প্রোডাক্টের ডিটেলস ডেসক্রিপশান করা আছে। আর আমাদের ডেসক্রিপশানে আমাদের নাম্বারও আছে, যদি কারোর কার রিলেটেড কোনো মডিফিকেশান করাতে হয় অবশ্যই আপনি NS অটোজোন ভিজিট করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে সিল্ক রুটের জার্নি আমাদের শুরু হলো। জয় মা জয় গুরু। ব্রেজা নিয়ে আমরা এবার সিল্ক রুটে আরে বাপরে আস্তে। এই যে মিডওয়ে মানাস, এটা আমি অনলাইনে দেখেছিলাম।
মিডওয়ে মানাসটা কি ছিল? মিডওয়ে মানাস একটা হোমস্টে, আমরা ওই ইয়েতে দেখলাম না, লিংথামের হোমস্টে দেখছিলাম। হ্যাঁ চলো এবার ওল্ড বাবা মন্দিরটা দাও লেখা। আমরা আজকে একটু ওআরএস বানিয়ে নিলাম, ও খাচ্ছে, এবার আমি একটু ওআরএস খাবো, সোহানকেও একটু দেবো। এখন তো আমরা উপরে উঠছি, তো শ্বাসকষ্ট যাতে না হয় আর নিজেরও যাতে এনার্জি ঠিকঠাক থাকে, হাইড্রেটেড থাকি, নিজেকে যাতে হাইড্রেটেড রাখতে পারি, তার জন্য ওআরএসটা খাচ্ছি, মানে ওআরএসটা পান করছি। আমরা তো সবই খাই, তো ওআরএসটা পান করছি। তো এখন আমরা নাথাংয়ের দিকে যাব। নাথাং ঘুরে এসে যদি মানে নাথাংয়ের দিকে যদি সময় থাকে তাহলে আবার জুলুকের দিকে ব্যাক করব। জুলুক আজকে আর কার কালেকশন দেখাই। এটা হচ্ছে একটা ডজ চ্যালেঞ্জার, আর নেক্সট হচ্ছে আমার হচ্ছে ডজ ভাইপার। ম্যাপে শুধু রাস্তাটা দেখো, মানে পুরো এই দেখো হেয়ার পিন বে। এই কি হলো? কার্ভ এটাই তো সিল্ক রুট, এটাই তো সিল্ক রুটের মেন মজা। তাই তো সিল্ক রুটে এখনো তো রয়েছে, এর উপরে আরো জিগজ্যাগ রোড রয়েছে। মানে রোড ট্রিপ যারা ভালোবাসে তাদের জন্য হচ্ছে একদম আইডিয়াল জায়গা। রোড ট্রিপ সবাই ভালোবাসে, মেন ব্যাপারটা হচ্ছে বাগডোগরা হোক বা এনজিবি স্টেশন, নেমে তো সেই গাড়িতেই আসতে হবে। হ্যাঁ তাই তো, তো বাই রোডই পাহাড়ে ট্রাভেল করতে হয়। এখন দাঁড়িয়ে আছি এই যে সিল্ক রুটে, আমরা উঠছি সিল্ক রুটের উপর দিয়ে যাচ্ছি। জুলুক আর কিছুটা দূরই বাকি রয়েছে, আর এইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। সিল্ক রুট, আমি যেখান থেকে পয়েন্টে দাঁড়িয়ে আছি সেখান থেকে পদমচেন 13 কিলোমিটার, জুলুক 23, কুপুপ 57 আর শেরথাং 65। চলো এখানে যা জুলুকের দিকে। আজকে তো আর কিছু বলার নেই, শুধু সামনের রাস্তাটা শুধু ফিল করো। ওপরে কিন্তু আকাশে মেঘ আছে, মানে আমরা যত উপরে উঠবো যত উপরে মেঘও পাবো। আজকে সব ওপেন আছে, তো এই সুযোগে আমরা একটুখানি দেখি কত দূর অবধি ঘুরে আসতে পারি। আর আমরা লোকেশন দিলাম হচ্ছে নাথাং ভ্যালি। ইয়েস, নাথাং ভ্যালি লোকেশন দিলাম। এই যে এইখানটায় দেখো কিউখোলা ওয়াটারফল, এই যে কিউখোলা ওয়াটারফল। অন্য সময় হয়তো আরো বেশি জল থাকে, বাট এখন অতটা জল নেই। দারুণ, অনেক টুরিস্টরা দাঁড়িয়ে আছে, ফটো তুলছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো মাউন্টেন, নিমা চেন, ওয়াও। আমরা এই এখন পদম চেনে এন্টার করলাম। দারুণ সুন্দর পদম চেন, এখানেও অনেক হোমস্টে রয়েছে, অনেকেই এখানে এসে থাকেন, তো খুব সুন্দর জায়গা। এই পাশে তো পুরো দেখো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, পাহাড় আর কিছু বোঝাই যাচ্ছে না সেভাবে। এই পদম চেন চেকপোস্টে থামলাম, আর এখানে ভেতরে সই করতে হবে। পদম চেন থেকেও আমাদের চেকিং হয়ে গেল, তো এবার আমরা যাচ্ছি জুলুক। জুলুক যাওয়ার রাস্তাটা একটু খারাপ আছে বললো, আস্তে আস্তে যেতে। তারপরে তো রাস্তা খুবই ভালো, 10 কিলোমিটার আছে এখান থেকে জুলুক যেতে। আর রাস্তাটা দেখো পুরো জিগজ্যাগ জিগজ্যাগ হয়ে রয়েছে। এই জায়গাটা দেখো পুরো ক্রিসমাস ট্রিতে ভর্তি, কি অপূর্ব। জুলুক এখান থেকে 8 কিলোমিটার। হ্যাঁ, আর কুপুপ হচ্ছে 42 কিলোমিটার।
জুলুকে যেতে আমরা আবার পুরো কুয়াশা পেয়ে যাব পুরো। মেন ব্যাপারটা 12:55 বাজে মনে না? একটা বাজে। দুটোর পর থেকেই ওয়েদার খুব এখানে ইয়ে হয়ে যায়। এখন 1টা বাজে না, এখন 12টা বাজে। 1টা বাজে না, একটাই তো বাজে বাবা। না এই দেখো কত ক্রিসমাস ট্রি, আর অনেক উপরে আমরা উঠে গেছি। জুলুক প্রায় 10,000 অল্টিটিউড, 10,000 জুলুকে। তো আমরা মোটামুটি 8,000 তো পার করেই গেছি অল্টিটিউডে। জুলুক যাওয়ার পথে আমরা দাঁড়ালাম হচ্ছে ইকো ন্যাচারাল পার্ক। এই যে এই পাশে পার্ক আছে। পুরো ফরেস্ট এরিয়া পুরোটাই। ও নেচার পার্ক, ইকো নেচার পার্ক জুলুক যাওয়ার পথে এখানে রয়েছে। এখানে চা, মোমো এগুলো সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, ম্যাগি। আর ওপাশে গাড়ি আসছে, এই দাঁড়িয়ে আছে এখানে। এই রাস্তা দিয়ে আমরা আসলাম, আর এবার এইদিকে সোজা যাব। মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই যে এই পাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, আর এই দেখো মেঘ উঠছে, পুরো মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। শুধু মাঝে মাঝে এরকম রাস্তায় কাজ হচ্ছে। রাস্তা হচ্ছে তো এই জায়গাটা পুরো মাটি মাটি হয়ে রয়েছে জুলুক যাওয়ার পথে এখানটা। আর ম্যাপটা দেখো, ম্যাপ তো রয়েছে, এইভাবেই জিগজ্যাগ রয়েছে। এই তো এইবার আবার রাস্তা ভালো পেলাম, কিছুটা ছিল তাই না? যেটুকুনি ছিল পুরোটাই মাটির রাস্তা। হ্যাঁ এসব ফুল হয়েছে দেখেছো, সাদা সাদা। কিরকম লাগছে, পুরো 10,000 ফিটে চলে এসেছি অল্টিটিউডে। আমাদের কষ্ট করে। সোহান, আর ইউ ওকে? ভালো ভালো। ও একটু মাথা ঝিমঝিম করছে না। সোহান ইজ ফাইন, উই আর অলসো ফাইন, সো কোনো অসুবিধা নেই। বলেছে নো ড্রোন জোন। হ্যাঁ, আর কর্তামশাই বলো কেমন তোমার এক্সপিরিয়েন্স জুলুক আসার? এই যে তুমি 10,000 ফিট উঠলে আড়িতার থেকে, 3,500 থেকে এই যে 10,000 ফিট উঠলে, আর এই যে এরকম রাস্তা। রাস্তাটা কিন্তু সোজা ছিল না, আর রাস্তাটা কিন্তু সোজা না। এই যে এখনো তো ধরে বসো তোমরা, ধরেই আছি, ধরে বসো। রাস্তার যেহেতু কাজ হচ্ছে তো এইরকম ইয়োকোহামা টায়ার। সামনের ভিউ দেখো, এই পাশে দেখো মেঘ উঠছে, এই পাশে এই যে মেঘ উঠছে পুরো দূরে, পাহাড়ের মধ্যে থেকে মেঘ উঠছে। পাহাড় তো না, মাউন্টেন সব এগুলো। এখান থেকেও দেখা যাচ্ছে অনেক হোমস্টে। এই 1:25 বাজে আর আমরা এই জুলুকে ঢুকলাম। সুন্দর জায়গা, সিল্ক রুট জুলুক, প্রচুর হোমস্টে, প্রচুর দোকান। এই পাশে তো রয়েছে, সামনে উঁচু পাহাড়। তো আমাদের যে রয়েছে ইয়াচেন হোমস্টে, সেখানে আমরা এখন যাচ্ছি। আর 2 কিলোমিটার রয়েছে, রাস্তার ওপরেই হয়তো পড়বে।
দেখো পাহাড়ি শিব, পাশে পুরো মেঘ, মেঘের মধ্যে উঠে পড়লাম আমরা। ওয়াও, দারুণ। কত্তমশাই নো ড্রোন জোন এখানে লেখাই আছে, উপরে হোমস্টে, দেখেছো? জুলুক আসার পরেই ওয়েদার খুব খারাপ হতে থাকে এবং স্থানীয়রাও বললেন যে আর ওপরে না গিয়ে আজকে হোমস্টেতেই থাকতে। তো আমরা হোমস্টেতে যাওয়ারই সিদ্ধান্ত নিয়ে নিলাম। জুলুকের হোমস্টেতে চলে আসলাম, এখানে গাড়ি পার্ক করেছি। কোনটা? হ্যাঁ, ছোটটা। আর এই পাশ থেকে আমাদের হোমস্টেতে যেতে হবে। হ্যাঁ অবশ্যই, নিয়ে নাও। তো চলো তাহলে এবার যাওয়া যাক। আর ওপরে এবার আজকে গেলাম না, কারণ অলরেডি ওয়েদার খুব খারাপ হচ্ছে। তার আগে হোমস্টেতে আগে স্টে করে নিই, তারপরে ওপরে যাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের হোমস্টে, এই যে হোয়াইট কালারের, বাট এইখান থেকে হেঁটে যেতে হবে। একটু ভালো জায়গায় থাকতে গেলে তো একটু হেঁটে হেঁটেই ভেতরে ঢুকতে হবে। জুলুকের এই হচ্ছে আমাদের হোমস্টে। এখান থেকে ভিউ তো দেখতেই পাচ্ছ, পুরো মেঘে ঢেকে গেছে। এই যত হোমস্টে, যা বাড়ি ঘর সব দেখা যাচ্ছে সমস্ত কিছু। আর আমাদের হচ্ছে এই রুমটা আমরা পেয়েছি। এই হচ্ছে হোমস্টের রুম। এখানে একটা ওয়াশরুম আছে, আর এই পাশে হচ্ছে এরকম বেড আছে, দুটো ডাবল বেড আছে, মাঝে একটা টেবিল আছে, আর লাইট আছে, ব্যাস এনাফ। আর সুন্দর ভিউ আছে এইখানে আসা মানে। হ্যাঁ, এখানে আসা মানে সুন্দর ভিউ, আর কিচ্ছু না। ও মিরর আছে? ওহো, আমি তো খেয়ালই করিনি। তাই তো, এই যে একটা মিরর আছে। আর ওয়াশরুমটা, এই হচ্ছে ওয়াশরুম। ওয়েস্টার্ন টয়লেট আছে, এখানে বেসিন আছে, গিজার ফেসিলিটি নেই, আর গরম জল পাওয়া যাবে। এই হচ্ছে সিস্টেম। তো এবার আমরা লাঞ্চ করতে যাব। হোমস্টের এটা হচ্ছে ডাইনিং রুম। তো আমরা এখানে এখন লাঞ্চ করতে এসেছি। এবার লাঞ্চে কি কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের লাঞ্চ আজকে চলে এসছে, গরম গরম ধোঁয়াটা ভাত, এই যে 3 জনেরই রয়েছে। আর তার সাথে এখানে রয়েছে ডাল, এখানে আছে ডিম কারি, এখানে আছে একটা মিক্স সবজির আর কি তরকারি, এখানে পাঁপড় ভাজাও রয়েছে কালারফুল, আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা, আচার আছে, নুন আছে। গরম দেখো, ঠান্ডায় গালটা লাল হয়ে গেছে। আর তুমি, তোমারও তো গালটাল, হ্যাঁ লাল, সেটাই। চলো তাহলে আমরা খাওয়া দাওয়াটা করে নিই। আর এই হচ্ছে কারেন্টলি জুলুকের অবস্থা। এই হচ্ছে জুলুক। এখানকার ওয়েদার এত আনপ্রেডিক্টেবল, এতটাই আনপ্রেডিক্টেবল, কিচ্ছু দেখা যাচ্ছে না। মেঘ পুরো আমাদের হোমস্টের ভেতরে ঢুকছে, আর প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে চারিদিকে। ওইখানে মানে একটা ইয়াক দাঁড়িয়ে আছে, ওইখানে আবার একটা ইয়াক। প্রচণ্ড ঠান্ডা, মানে আমি ফোনটা ধরে আছি, মনে হচ্ছে যেন ফোনটা পুরো ফ্রিজারে জমে, মানে বরফে জমে গেছে। এই হচ্ছে এখানকার ওয়েদার। মেঘগুলো উঠছে দেখুন, উপরে ওইটা একটা আর্মিদের ক্যাম্প, এখান থেকে মানুষেরা যাতায়াত করছে। এই হচ্ছে কারেন্ট কন্ডিশন। আর ওখানে হচ্ছে আমাদের রুম। এখানে বিশেষ কিছু নেই, এই সম্পূর্ণ জুলুকেই ইলেকট্রিকের বিশাল সমস্যা। যে কটা হোমস্টে রয়েছে তাদের মধ্যে এই হোমস্টে অন্যতম। এখানে মানে আসতে হলে নিজেকেই প্রিপারেশান নিয়ে আসতে হবে। রুম থেকে রুম হিটার আর জল গরম করার জন্য ইলেকট্রিক কেটল নিজে আসতে হবে। একটু আগে পর্যন্ত দেখা যাচ্ছিল, এখন আর কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সম্পূর্ণ সাদা হয়ে গেছে। গাছটাকে, সামনের গাছটাকে পর্যন্ত সেইভাবে দেখা যাচ্ছে না। এরকম পরিমাণে ফগ জমেছে, এরকম পরিমাণে একদম মেঘ, এটা ফগ তো না, পুরো মেঘের মতন, মানে পুরো মেঘ আসছে আমাদের মুখে। जुलुक स्पेशल मोमो आप बनाते हो ये मोमो? बहुत टेस्टी बनाता है, होटल वाला भी हमको बोल रहा था। ओके ओके, थैंक यू। বসো। কেমন মোমো?
জুলুক স্পেশাল মোমো, বাইরে বিশাল ঠান্ডা, এখন তো মোমো দরকার। সোহান একটু ঘুমাচ্ছে এখানে, ঘুমিয়ে নিক, যে পাশে ঘুমাচ্ছে এখানে, ঘুমাক। কেমন লাগছে মোমো খেতে? বাইরে 7 ডিগ্রি, আমাদের কলকাতায় 37 ডিগ্রি এখন। মার্চ মাস শেষ আজকে, মানে এপ্রিল মাসের ফার্স্ট না, না এপ্রিল মাস পড়তে আর একদিন বাকি আছে, মাস পড়তে আর একদিন বাকি। আমাদের ওখানে কলকাতা 37-এ পড়ছে, আমরা এখানে 7 ডিগ্রিতে গরমে মানে ঠান্ডা এখন কাঁপতে কাঁপতে মোমো খাচ্ছি। একদম ধোঁয়া উঠছে, ধোঁয়া ওঠা মোমো। চা চলে এসেছে গরম গরম, রুমে গিয়ে রুম সার্ভিস হচ্ছে না এখানে। তুই ঠান্ডা বাইরে, মেঘ ঢুকে যাচ্ছে রুমের ভেতরে, গরম মোমো, পকোড়াও আসছে, আবার চা। আমি বেশি কথা বললে না শ্বাসকষ্ট হচ্ছে। তো এবার আমরা রাত্রিবেলা গাড়ির কাছে আসলাম, কিছু পরে ছিল, ওটা আমরা নিয়ে নিলাম। এই যে আমরা এইটা নিতে আসলাম, জ্যাকেট আর আমার যে ছোটগুলো গাড়ি। আর চলো এবার আমরা রিসর্টে যাবো। কেমন ঠান্ডা পড়েছে এখানে সোহান? বহুত ঠান্ডা, বহুত ঠান্ডা না? হ্যাঁ। আমাদের গাড়ি থেকে রিসর্টটা কিন্তু বেশ খানিকটা দূর। আমরা এখন রাত্রেবেলা বাবা আর ছেলে মিলে, শোন বাদিকটা, হ্যাঁ চলো, আমরা এখন রাত্রেবেলা বাবা আর ছেলে মিলে নাইটে জুলুক স্টে মানে ভ্রমণে বেরিয়েছি। মা তো বেরাবে না, কারণ এইটা হচ্ছে জুলুকের রাস্তাঘাট। এখনো মানে মেঘ চলছে তো চলছেই, এখানে আর ফগ না, এখানে শুধু মেঘ যাতায়াত করছে। আর আমি একটা কথা বলবো, এখানে মা আসতে পারলো না, কারণ মার খুব ঠান্ডা লাগছিল, আর একটু খুব ঠান্ডা লাগছিল, বহুত ঠান্ডা লাগলো, বহুত ঠান্ডা লাগছিল। তো বলছে যে না তোমরাও সেটা আমার যেতে মন নেই। মানে এখানে এত ঠান্ডা পড়েছে, কথা বলছি আর পুরো মুখ দিয়ে ধুমে বেড়াচ্ছে। আমার থেকেও দেখো পুরো হাওয়া বেরোচ্ছে। এনো বাবা, ডিনার টেবিলে চলে এসেছি। এখানে রয়েছে গরম গরম ভাত, আলু ভাজা, আর এখানে রয়েছে ডাল, আর হচ্ছে চিকেন। জমে গেছে পুরো ঠান্ডায় পুরো জমে যাওয়ার মতো অবস্থা। গরম গরম ভাত সোহানও খাচ্ছে, আমাকে খাইয়ে দিচ্ছি। চলো আগে খেয়ে নিই। তো এবার আমরা ব্লগটা এন্ড করে ফেলি। মা ব্লগটা এন্ড করতে ভালো লাগছে না, আমি চুলটা এমনি ব্লগটা এন্ড করে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা ভালো লাগে গিভ আ থামস আপ। চ্যানেলটা নতুন থাকো, ডু সাবস্ক্রাইব টু চ্যানেল। তো আবার বেল আইকন অন করবেন, আবার কমেন্ট করবেন, আবার ভালো করে ভিডিও দেখবেন। তো তেললেন, বাই। ভোর 5:30 বাজে এখন, আর আমাদের রুমের বাইরে থেকে এই যে পুরো ক্লিয়ার ওয়েদার, জুলুক গ্রামটা পুরো দেখা যাচ্ছে। আমাদের রুম, সোহান আর ওর বাবা ঘুমাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, মানে রাত্রিবেলা তো পুরো 1 ডিগ্রি 2 ডিগ্রি ছিল, এখন অনেকটা ক্লিয়ার হয়েছে। ছোট্ট ছোট্ট রাস্তা, পাখিদের আওয়াজ, খুব সুন্দর। এপাশেও সুন্দর পাহাড়। 10,000 ফিট ওপরে আমরা আছি, মানে কনকনে ঠান্ডা, তার সাথে হাই অল্টিটিউড। মানে একটু হাঁটা চলা করলেই না একটু ব্রিদিংয়ের একটু প্রবলেম হচ্ছে, মানে ব্রিদিং না, আসলে হাঁপিয়ে যাচ্ছি একটু বেশি হাঁটা চলা করলেই। তো আজকে হচ্ছে সিল্ক রুট খোলা, তো আমরা সকালই এখান থেকে বেরাবো, মোটামুটি 7টা 7:30টার মধ্যে বেরিয়ে পড়বো, কারণ এরপরে আবার ওয়েদার খারাপ হওয়ার ফোরকাস্ট রয়েছে। গত 3 দিন ধরে জুলুক বন্ধ ছিল, মানে জুলুক পর্যন্তই আসতে দিচ্ছিল ট্যুরিস্টদের, তার ওপাশে আর যেতে দিচ্ছিল না। কাল থেকে খুলেছে। তো আমরা আর এই যে সুযোগটা, এটা আর হাতছাড়া করব না। আজকে আমরা পুরো সিল্ক রুট ঘুরে, ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, ছাঙ্গু, এই সমস্ত কিছু ঘুরে আমরা আজকে গ্যাংটকের দিকে যাব। সো দারুণ হতে চলেছে, মানে জুলুকে থাকার অভিজ্ঞতা অসাধারণ, বাট অতটা সহজও নয়। সকাল ব্রেকফাস্ট, গরম গরম রুটি, আর তার সাথে হচ্ছে আলুর তরকারি, এই দিয়ে আজকে ব্রেকফাস্ট করে এরপরে বেরোতে হবে। অনেক কথা প্রোগ্রাম হয়েছে। ये भी एक है, बहुत खट्टा है।
थोड़ा थोड़ा ना बहुत तुम करते हो। আচ্ছা, আমরা জুলুকে যে হোমস্টেতে রয়েছি সেটা হচ্ছে ইয়ানচেন হোমস্টে, জুলুকের ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে। আমরা অলরেডি রুম এগুলো দেখিয়ে দিয়েছি। এই হোমস্টের মালিক अरुण भाई। ये यानचेन होमस्टे 10,000 फीट पे जुलुक सिल्कूट में, मतलब ये मेन एक्चुअली स्टे करने का जगह। यहाँ से आप लोगों का जैसे सिल्कूट, जिगजैग पॉइंट, ऊपर में तांबी पॉइंट, ये सब आप कवर कर सकते हैं। छंगू लेक, बाबा धाम, नथुला, सारा यहीं से, मतलब एक दिन स्टे करने से क्या होता है, यहाँ से आप लोग आराम से करते हैं। आप देख सकते हो ऊपर में सुबह सब लोग गाड़ी जा रहे हैं, यहीं से जाते हैं ये गाड़ी वगैरह, और नीचे भी दिख सकते हैं। ये सब यहाँ पे स्टे करके, ये सारा मतलब होमस्टे आप लोग डायरेक्ट कॉन्टैक्ट करके भी आ सकते हैं, या तो ट्रैवल एजेंट के थ्रू भी आ सकते हैं। अगर आप জুলুকের এই হোমস্টেতে থাকা খাওয়া নিয়ে জনপ্রতি আমাদের পার ডে 1200 খরচ পড়েছে, আর সোহান 7 ইয়ার্স, ওর জন্য 600 টাকা 600 খরচ পড়েছে। আর এই হোমস্টে আমরা বুক করেছি পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে। वेरी गुड। উঁচুতে এসে একটা কমফোর্টেবল স্টে পেয়েছি, তার জন্য অনেক থ্যাংক ইউ। तो ये मतलब एकदम टॉप पे है अभी आप लोग। बेस्ट सीजन क्या है यहाँ आने का? यहाँ का बेस्ट सीजन एक्चुअली मार्च ही है। मार्च के टाइम में, इस टाइम में थोड़ा सा पहले बारिश हो गया इस वजह से, नहीं तो इस टाइम में तो पूरा ब्लू, मतलब ब्लू स्काई आप लोगों को ना ये सब था। ये ईयर ऐसा हुआ। 3 दिन पहले भी तो जाने नहीं दे रहा था ना। 3 दिन पहले यहाँ से इससे आगे में वो जब गाड़ी रखा है वहाँ से आर्मी वगैरह परमिट नहीं दे रहा, मतलब पूरा बर्फ था ऊपर में, तो पूरा 2 फीट 3 फीट तक बर्फ गिरा था। आर्मी लोग कम से कम 3-4 दिन तक कंटिन्यू हार्ड वर्किंग करके उन लोगों ने पूरा JCB डोजर से पूरा साफ करके अभी गेस्ट लोग ऊपर तक जा सकते हैं। जुलुक में फरवरी में बर्फ मिलता है ना, फरवरी लास्ट मार्च फर्स्ट वीक तक था इधर। जुलुक में बर्फ आता है। আমরা কিন্তু অলরেডি জিগজ্যাগ পয়েন্ট মানে সিল্ক রুটের উপর দিয়েই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো রাস্তা দেখতেই পাচ্ছেন কিরকম রাস্তা, এরকম কার্ভ, হেয়ার পিন বেন্ডস, আর নিজের নার্ভকে ঠিক রাখা এরকম রাস্তায়, ওফ, ভাবা যায় না। আর একটা কথা বলছি, ব্রেজা, যারা ব্রেজা নিয়েছেন আমাদের ভিডিও ব্লগ দেখার পর বা ব্রেজা অলরেডি ওন করছেন, তাদেরকে আমি বলবো দারুণ গাড়ি। আমি কিন্তু মানে এই গাড়ির ইঞ্জিন পারফরমেন্স, অনেকে বলে টার্বো ইঞ্জিন, নো ডাউট টার্বো ইঞ্জিন, এই অনেক কিছু ভালো, ডিসিটি বিসিটি ম্যানুয়াল এই সমস্ত রয়েছে, কিন্তু 1000 সিসির ইঞ্জিনের যে জোর, যে পাওয়ার, এখানে এসে আমি ফিল করলাম। কোনো সময় আমাদের গাড়ি এখনো পর্যন্ত আন্ডার পাওয়ার লাগেনি। একদম সত্যি বলছি, ব্রেজার পারফরমেন্সের দারুণ। আর আমি বেশিরভাগ এখানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গিয়ারেই গাড়ি চালিয়েছি, যেগুলো প্রায় 45 ডিগ্রি মতন ইনক্লাইন, সেই সমস্ত রাস্তাগুলো। আর টায়ার, আমি যে টায়ারটা চেঞ্জ করেছিলাম ইয়োকোহামা আর্থ-1, সত্যি এখানে এসে বুঝেছি যে এটা একদম ওয়ার্থ ইট। এই যে টাকাটা আমি এই টায়ারের পেছনে, আমার পুরো নতুন টায়ার রিপ্লেস করার পর আমাকে 10,000 টাকা মতো লেগেছিল ইয়োকোহামাতে আপগ্রেড করাতে, কিন্তু এখন বুঝতে পারি এটা একদম ফুল পয়সা উসুল, মারাত্মক গ্রিপ। যা আমরা স্ল্যাশি মানে রাস্তা পেয়েছি পুরো কাদা মাখানো, এই পাহাড়ি এবড়ো খেবড়ো, তাতে দারুণ টায়ার। কারণ পদমচেন থেকে জুলুক পর্যন্ত রাস্তা এতটাই খারাপ ছিল, ওখানে এরকম তো পিচের রাস্তা ছিল না, টোটালটাই মাটি, আর মাটি পুরো ভেজা। ওইখানে মানে সাংঘাতিক পরিমাণে আমার টায়ারের কনফিডেন্ট পেয়েছি, টায়ার ওখানে হেভি কাজ করেছে। একদমই তাই।